টাকাটা কিভাবে নেয়? মানে কেক বা ক্যাশ দিলে ভালো হয়, মারছে তো এখন। ঠিক আছে, অসুবিধা, কেক দিয়ে দিন। ক্যাশটা হলে কি আমার সুবিধা হতো, এটাই। কাটা দিব না। হ্যাঁ, এটা চিমনি। টিভির মতো চিমনি তো অনেক ছোট, এটা তো অনেক বড়। চিমনি তো এইটুকুনি হয়। এয়ারপোর্ট ভিতরে যা আছে এটা আপনি লাইফ টাইম হ্যাঁ বলুন। তাহলে বলি স্পেয়ার পার্টস এমসি করলে দেয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনার পরিষ্কার করার জন্য খোলার দরকার নেই। হ্যাঁ, সেগুলো আপনি পারবেন, সেগুলো দেখলে পারবেন। হ্যাঁ, আরে চিমনি ফটো তুলতে পারে। চিমনির প্রতিদিনই যেতে পারে, ফটো কেন তুলছে? কি গো, তোমাকে দিয়েছো ওটা? হ্যাঁ, এই এটা আজকে রবিবার বলে অনেক মেশিন লাগানো আছে, সব ছুটি কাস্টমারদের। দাদা একটু লেভেলটা দেখুন, ঠিক আছে তো? দেখে নেন। এই টাইলসের এই দাগ বরাবর যেটা ওইদিকে, সেটা ঠিক আছে তো? তাহলেই হবে। এই তলার লেভেলটা দেখছি, এই যে তলার যে লেভেলটা যে জয়েন্ট আছে, ঠিক ঠিক জয়েন্ট পয়েন্ট দেখছি আমি। ঠিক আছে, মাস ঠিক। ভেঙে পড়ে যাবে না তো? না না, এখানে মানুষ ঢুকে যাবে, কিছু হবে না। ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে।
দেখা তোর রেন জান দাও রেন চুল আছে হুম? তুই রিকার্ড আজকে তো দেখতে পাচ্ছি আমার চোখে লাগে মাছের পাবি না এগুলো কাপা দিতে হয় দেখো মাছটা নিয়ে নেড়ে দিয়ে তুলে আছে ওইখানটা সাপোর্ট নেই কিন্তু, হ্যাঁ ভেঙে পড়ে যাবে। যেখানটা সাপোর্ট আছে সাপোর্ট আছে সেইখানটা পা দেবে। হুম। আ দেখি হ্যাঁ। মানে পেন্সিল মানে পেন্সিল টেস্টারটা দাও আর ওইখানে একটা প্যাক দেন টেস্ট ওগুলো একটু ধার বলে পাওয়া যায় কিন্তু একটা কানেকশন করতে হবে আপনাদের ওইটা নিয়ে নেবে। না সেটা এখন না নিয়ে নেবে আপনাদের তো একটা প্ল্যাগ সিস্টেম করে নিতে হবে এটাকে স্টেটে আচ্ছা, এই প্ল্যাগটা যে বোঝা হবে বুঝতে পেরেছি। কিন্তু এটা এখন তাহলে বোঝা হবে কোথায়? এখন ঘড়ি বোর্ড আছে বাড়িতে এমনি বোর্ড আছে বোর্ড আছে, হ্যাঁ স্লিপিং বোর্ড আছে। ওটা চালিয়ে আপনি চালান এদিকে দেখি আয়। এই দিদি, ওইটুকু পাইপটা কত বড় হয়ে গেল? কত বড় বড় গেল তাহলে সেই ওষুধের পড়ি না রে। আমার একটা খবর দেখে মনে হচ্ছে যে বড় হবে বড় ইয়ে করতে দেখে মনে হয়েছিল স্কুল আছে যেটা যেটা স্কুলে ওই ক্লাসে বড় স্কুল আছে বলছি যে এই প্লাগটা থেকে হবে না? হ্যাঁ যাবে না মনে হচ্ছে যদি প্ল্যাগটা যায় তাহলে ওখান থেকে অসুবিধা হবে না এটা কাটো মা এটা কাটো মা এটা এটা ক্লাস আছে দাও
পারে, হ্যাঁ কোনো পারে। দিন না ওই সামনে না করে দিলে থাকবে না নাকি? না, আপনার ভুলটা তো অনেক বড়। আপনার তাহলে যদি মাপ করেই করতেন মাপে তাহলে থাকতাম না। এরকমই থাকবে এটা, এরকম বিচ্ছিরি? এটা একটা উপায় আছে, পরে আপনাকে করতে হবে এটা। দেখো করে দিবি পরে? কি করে দেবে? ওটা আপনি একটা পরে প্লাই লাগিয়ে নিতে পারবেন আপনি একটা। কোনো আপনার প্লাই মিস্ত্রি দিয়ে কেটে মাপে প্লাই লাগিয়ে নিলে আপনার কোনো সমস্যা থাকবে না, দেখা যাবে না। ওটা কিন্তু অনেক বড় করা হয়ে গেছে তো আপনার? ওটা তো ওই অ্যাকচুয়ালি ওই এক্সস্টেড হ্যাঁ হ্যাঁ সেই বহুদিন আগে। আসবেন আসবেন খুব ফল ফল হয়ে গেছে। আসবেন, দাও ইয়ে ওই এক্সটেনশন বোর্ডটা দাও। যে বেঁকে গেল ওইখানে ধোঁয়াটা আটকাবে না তো? কোনটা? ওই বেন্টের ওখানটা বেন্ট একটা থাকবে। এইটা একটা আপনার কম আছে, অনেক বাড়িতে অনেক বেন্ট থাকে আরো বেশি। বেন্ট থাকবে, বেন্ট ছাড়া হবেই না। এই জানলার ওদিকটা হলে ভালো হতো, তাই না? সেটাও হতো, আপনার রান্না করতে পারতেন না। একটু বের করে দিই সব। অনেক বাড়িতে 5-6টা বেন্ট পড়ে। বলছি ওইটা তো পার্মানেন্ট কিছু করো না, পার্মানেন্ট কি করে হবে? ওইখানটা আটকানো। আমার প্লাই 1 ফুট বাই 1 ফুট কিনে ওখানে লাগিয়ে দিতে আরে পারমানেন্ট আপনি দোকানে একটা প্লাই কিনে 1 ফুট বাই 1 ফুট আপনার ইলেকট্রিক মিস্ত্রি আসবে ওই বোর্ড লাগাতে সকেট লাগাতে ওগুলো লাগিয়ে দিতে। শুকনো কাপড় দিন না একটা। দেবো? হুম দেবো? লাইটটা একটু দেখা তো। আসুন ম্যাডাম, একটু বুঝিয়ে দিই। অন করলেন, রাইট মোটর লেফট মোটর যেদিকে দরকার করবে সেদিকটা চালাবেন। রাইট মোটর টিপলে রাইটেরটা চলবে, এটা অফ করে রাখলেন, বা আবার যদি দরকার পড়ে এটা আপনি টিপলেন, এটা চলবে, ঠিক আছে। আবার এটা অফ করার দরকার হলে এটা অফ করে দেবেন। একটা থেকে এটা থেকে রাইট দিয়ে অন অফ, লেফটটা দিয়ে অন অফ। এটা হচ্ছে ল্যাম্প, এটা থেকে আপনার একসঙ্গে অন হবে, এটা টিপলে অফ হয়ে যাবে, ঠিক আছে। অটো ক্লিন স্যার একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? এটা ভয় পাবেন, এটা অটো ক্লিনের সাউন্ড। বাইকে যদি হাত পড়েও যায় কোনো অসুবিধা, অটোমেটিক এটা অফ হয়ে যাবে। এটা একটা পালে টিপ দিয়ে রাখবেন, যখন 3-4 মাস অন্তর অটো ক্লিন আপনি যখন সার্ভিস তখন দেখিয়ে দেবে কিরকম করে করতে হয়, ঠিক আছে। এই আওয়াজটা অটোমেটিক আছে, এটা বন্ধ হয়ে যাবে, এটা অটো ক্লিনের সাউন্ড। এটা অটো মানে একবার প্রেস হয়ে গেলে তারপর বন্ধ হবে না? না, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অটোমেটিক বন্ধ। এটা আপনি একটা টিপ দিয়ে রাখবেন, এটা হাত দেবেন না, ঠিক আছে। এটা দেখে নিন একবার। আর এটাগুলো কেমন করে খুলতে হয় দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার টেনে খুলতে হয় এরকম, তলা দিয়ে টানলে কিন্তু এই সবগুলো ভেঙে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে দেখে নিন একটু লাগান। কোম্পানি কিন্তু এগুলোর মধ্যে ওয়ারেন্টি দেয় না, ঠিক আছে। একটু বেশি টাইট করে দিয়েছে, কেন বলতো বাইকটা যদি খুলতে গিয়ে ভেঙে গেছে, টাইট করা আছে, হ্যাঁ আমরা ঢুকে যাবে। প্রতিদিন খুলবেন না, একটু বেশি করে টেপে দিন, বুঝলেন?
যখন দেখবেন অনেকখানি তেল এসছে খুলবেন, বারবার খোলার দরকার নেই। এটা তারপরে কত পার্সেন্ট তেল আছে কোথা থেকে বোঝা যাবে? এইখানে তো তেল আসবে, এখানে কিন্তু তেল জমলে আমি কতক্ষণ লেয়ার তো আপনি বুঝতে পারবেন। আর এগুলো খুলে হচ্ছে আপনার দেখুন অ্যারো চিহ্ন আছে, সিরাম করে টানতে হবে, তলার দিকে নয়। এরকম এরকম আপনার সিস্টেম এরকম করে বাইচা যদি তলা দিয়ে টানেন এই খাপটা ভেঙে যাবে, এরকম ঠেলে দিচ্ছি। এবার ধরুন অ্যারোটা যদি পিছনে ঘুরে যায় না, আপনি যদি এদিকে টানেন ভেঙে যাবে। অ্যারোর যে পজিশন সেই পজিশনে টানতে হবে, বুঝলেন? এবার দেখুন চেষ্টা করুন। হ্যাঁ, আবার ওই পজিশনে রাখতে হবে তাহলে। অন্যটাকে করে দেবে। এবার যা সাপোজ ধরুন অ্যারোটা আপনার এদিকে জোরে ছিল, অসুবিধা নেই, লেগে গেছে। ধরুন সাপোজ কোনো আওয়াজ হলো না তো? ওরকম আওয়াজ হবে না, এটা রাবার আছে, তার রাবার অ্যারোটা এই পজিশন আছে, এই পজিশনে টানতে হবে আপনার। দেখেন এটা একবার। হ্যাঁ, রাইট যখন ঠেলেন একটু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে। মেশিনটা একটু চালিয়ে নিন, আর পড়বে না। এবার বাই চান্স ধরুন তলায় টানলেন না, এটাই ওটা আমি দেখে নিচ্ছি, ওটা পুরো একটা সোজা এবং স্লটের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, ওটা এগুলো তুমিও পারো। এগুলো কি বলুন তো, ভাঙে এই খাপগুলো ভাঙে, উল্টো পাল্টা হলে খাপগুলো ভেঙে যায়, জয়েন্টটা জোরে ঠেলেন অসুবিধা নেই। হ্যাঁ, এখন কোনো অসুবিধা নেই, তখন তেল সমেত বার করবে তখন হয়তো দেখে যাতে নাড়াচাড়া জোরে করলে গায়ের মধ্যে মেশিনটা পড়বে। চালান আর কিছু আপনি, না। দেখে নিন চালিয়ে। এটা পাওয়ার। তেলের মোটরগুলো তো ঘুরছে না। হ্যাঁ, ঘুরছে তো একটা। এটা পুরো অফ, এটা চালানো। এটা অন আছে, পাওয়ারটা অন করুন। হ্যাঁ, অন হলো এবার। এবার রাইটটা ছিল রাইট, এটা চলছে রাইট। এটা left। হ্যাঁ, বুঝতে পারছেন? যেটাতে টিপবেন সেটাতেই লেগটা অফ, রাইটটা অফ। আর ল্যান্ডটা টিপলে এটা ল্যান্ড, এটা দিয়ে অফ। একটু বেশি তেলে জিনিস করলে দুটোই চালাবে, মাংস ধরুন একটু বেশি তেলে জিনিস হলে দুটো চালালে ভালো কাজটা হবে। মানে আমার তো ধরুন কাজের লোকেরা করে। ওনাকে এরকম করে দেখিয়ে দেবেন, একটু আপনি তো দেখে না, নেবেন। এবার কি করে ওরা হয়তো এইগুলো অফ না করেই সুইচ অফ করে দিল, যেটা করে মেনলি আর অ্যাকচুয়ালি কি বলুন, অনেকে ফোন যখন দিচ্ছে আগে মেশিনে চালাতে বলুন, অনেকে কি ফোন দিয়ে তারা মেশিন চালায়, কি তেলটা আগে ছড়িয়ে গেল অলরেডি, মেশিনটা চালিয়ে ফোন বলুন তেলে জিনিস করতে বলুন, নাহলে কি বলুন তো সেই আপনার কাজ করবে আর না। এই পজিশনটা মাঝখানটা কি করে বুঝবো কোনটা একটা আপনি তো মাঝখান? মিনিমাম একটা মাঝখান দেখলে বুঝতে পারবেন, বুঝলেন? এটা দেখলে বুঝতে পারবেন, কিন্তু তিনি মাঝখান একটা পজিশন নিজেই ফলো করে বুঝতে পারবেন। না, বলি যে ডাইরেক্ট বোর্ড থেকে অফ করলে অসুবিধা নেই, আপনি এখান থেকে অফ করে দেবেন, কোনো প্রবলেম নেই। তাহলে চালালে আবার লাইট একসঙ্গে চলতে আরম্ভ করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ছিলাম অটোমেটিক চলতে শুরু করবে। আর তাতে অসুবিধা